তিনার নাম ছিল মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আলাদা সাহাবী, এবং মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আলাদা সাহাবী। তিনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, ইসলামকে মানেন নাই, ইসলাম নিয়ে আসেনি, সেই মুহূর্তে সে এত ধনী পরিবারের সন্তান ছিলেন, সেই এত ধনী পরিবারের সন্তান ছিলেন যে একটি পোশাককে, একটি ড্রেসকে একবার ছাড়া দ্বিতীয়বার পরিধান করতেন নাই। এবং একটা স্যান্ট, একটা খুশবু আমরা যে ইউজ করি, এমন একটা স্যান্ট, এমন একটা আপনার ইত্র ব্যবহার করতেন যে ওনার ইত্র শুনে মানুষরা বুঝে যেত যে এখান থেকে মুসাব বিন উমের যেছেন। তার কারণ হচ্ছে এত দামি স্যান্ট ইউজ করতেন যে আর কোনো দ্বিতীয় মানুষ সেই স্যান্টটা ইউজ করতেন না। কথা বোঝার চেষ্টা করুন। মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বীন ইসলামকে মানেন নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেন নাই, সেই মুহূর্তে তিনার জীবন দশার কথা হচ্ছে যে উনি এত ধনী পরিবারের সন্তান, এত ধনী পরিবারের সন্তান যে একটি পোশাককে একবার ছাড়া দ্বিতীয়বার পরিধান করেন নাই। উনি একবার পরিধান করার পরে সে ড্রেসকে আপনার চেঞ্জ করে ফেলে, সেটাকে বদলে দেয়। সেই মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাব্বুল ইজ্জত তিনাকে হেদায়েত দিলেন, যখন তিনি ইসলামের কথা মেনে নিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নাই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল, প্রেরিত নবী, আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই কথা যখন উনি মেনে নিলেন, তারপরে যখন তার পরিবারের, তার আম্মা জানকে এই খবর চলে এলো, তখন তার আম্মা এত রাগান্বিত হলো যে সেই মুসাব বিন উমের যখন বাড়ি যাচ্ছে, তখন মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আম্মা বলছেন যে মুসাব, এই মুসাব, তুই কি ইসলাম নিয়ে এসেছিস? তুই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করেছিস? তখন বলছে, হ্যাঁ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মেনে নিছি। সেই মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আম্মা বলছেন, যেই আম্মা একটি পোশাককে একবার ছাড়া দ্বিতীয়বার পরিধান করেন নাই, যে আম্মা একটি পোশাককে পরিধান করার পরে নতুন পোশাক এনে দিত, নতুন পোশাকের ব্যবস্থাপনা করেছিল, সেই আম্মা যখন ইসলামকে মেনে, তার ছেলে যখন মেনে নিল, মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেনে নিলেন, তখন আপনার সেই মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আম্মা বলছে যে যা, তুই যখন মেনে নিয়েছিস, তাহলে তোর আমার বাড়ির সঙ্গে তোর কোনো কানেকশন থাকবে না, তোর সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না। তোর এমনকি তোর পোশাক যে তুই পরিধান করেছিস, সেই পোশাকও আমার পয়সা দিয়ে কিনা, আমার টাকা দিয়ে কিনা, আমার পয়সা খরচা করার সেই পয়সা দিয়ে এই পোশাক তুই পরিধান করে আছিস। মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে এই পোশাকও তুই খুলে দে। এমনকি মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে আপনার যে পরিধানে যে কাপড় ছিল, যে অস্ত্র ছিল, প্রত্যেকটা অস্ত্র খুলে নিল। এমনকি অনেক সে আপনার মানে আপনার তার হাদিসের ভাব অর্থ থেকে বোঝা যায় যে মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছিঁড়া ফাটা একটা কাপড়, ছিঁড়া ফাটা একটা হয়তো বা কোনো পাত সেগুলো পড়ে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এলেন। আপনি বলুন তো, একজন সাহাবী দ্বীনে ইসলামের খাতির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার খাতির সে দুনিয়ার কোনো দাম দেয় নাই, এমনকি এত ধনী পরিবারের সন্তান, এত আপনার ধনী পরিবারের সন্তান, এত বড় পরিবারের সন্তান, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সেই ব্যক্তি মেনে নিচ্ছে, অর্থাৎ মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেনে নিলেন, সেই মুহূর্তে মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই পরিধানে কাপড় আর জুটে নাই। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাপড় দিলেন। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক এক করে দার্স নিতে থাকলেন, এক এক করে দ্বীনে ইসলামের জ্ঞান এলম অর্জন করতে থাকলেন। এই এলম অর্জন করার মুহূর্তে যখন মদিনা থেকে খবর আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আল্লাহর রাসূল গো, আমাদের এখানে একজন দায়ী পাঠান, যাতে করে দ্বীনে ইসলামের চর্চা করে, যাতে করে দ্বীনে ইসলামের আমাদেরকে আলোচনা শোনায়। যখন এই খবর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরুণ যুবক মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই মুসাব বিন উমের, তুমি চলে যাও মদিনায়, সেই মদিনাবাসীদের কাছে তুমি দ্বীনে ইসলামের প্রচার করো, দ্বীনে ইসলামের কথা বলো। সেই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে প্রেরিত করেন, সেখানে পাঠান। সেই মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুঃখজনক হলেও সত্য যে একদিন মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার
গাজওয়ায়ে বদরে যখন যুদ্ধ হতে লাগলো, যখন যুদ্ধ শুরু হয়, সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শহীদ হয়ে যান, সেখানে আপনার মৃত্যুবরণ করেন, শহীদ হয়ে যান। তখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফন পরাচ্ছেন, কাফন যখন তার শরীরে পরাচ্ছেন, সেই মুহূর্তে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফন আপনার পুরা শরীরে ঝুটে নাই, আপনার নিচের দিক ঢাকা হয়েছে, তো মাথার দিক খালি, মাথার দিক ঢাকা হয়েছে, তো আপনার পায়ের দিক খালি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন, এ আমার সাহাবি, এ আমার সাথী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিচের দিকে মাটি দিয়ে দাও, ঘাস চড়িয়ে দিয়ে দাও। আপনি বলুন তো, সাহাবিদের জীবনী হচ্ছে আমাদের জন্য আদর্শ। আজকে আমরা যাদেরকে আদর্শ মনে করি তারা আমাদের আদর্শ নয়, আমাদের জন্য সলমান খান আদর্শ নয়, আমাদের জন্য আমির খান আদর্শ নয়, আমাদের জন্য আদর্শ হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাথী অর্থাৎ সাহাবা ইকরাম, আবু বকর সিদ্দিক, উমর বিন খাত্তাব, উসমান বিন আফফান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তিনারা হচ্ছেন আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য মডেল। সুপ্রিয় দ্বীনি ভাই সকল, আমি যে কথাটা বুঝাতে চাইলাম যে দেখেন দ্বীনে ইসলাম এত চমৎকার দিন, এত সুন্দর দিন। সেই মুসআব বিন উমাইর একটি পোশাকে একবার ছাড়া দ্বিতীয়বার পরিধান করেন নাই, একবার পরিধান করার পরে আর দ্বিতীয়বার পরিধান করেন নাই। সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মৃত্যুবরণ করছেন, শাহাদাত বরণ করছেন, সেই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার কাফন পরিধান করালেন, তো পূর্ণ শরীরে কাফন ঝুটে নাই, কাপড় ঝুটে নাই, পিছন দিকে আপনার নিচের দিকে ঘাস দিয়ে দেওয়া হয়।